কুষ্টিয়া দৌলতপুর উপজেলা দৌলতখালী গ্রামের আক্তার আলীর ছেলে রাসেল আলী আপন নিখোঁজ হয় গত 24 জানুয়ারি সন্ধ্যায়। নিখোঁজের 9 দিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি রাসেলের। রাসেল হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, মেটে কালার সোয়েটার ও পায়ে নীল রঙের স্যান্ডেল। আক্তার আলীর বলেন, তার 3 মেয়ের পরে একটি মাত্র ছেলে রাসেল আলী আপন। এই বিষয়ে আক্তার আলী বলেন, গত 24 জানুয়ারি সন্ধ্যায় তার ছেলে রাসেল আলী আপন বাড়ি থেকে বের হয়েছে। আজ 9 দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ মেলেনি তার। এই বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছে। আমি প্রশাসনের সহযোগিতায় চাই। এ সময় আক্তার আলী তার ছেলেকে দেখলে নাম্বারে যোগাযোগ অনুরোধ করেন। এই বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, এই বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা বিষয়টির গুরুত্ব সহকারে দেখছি এবং সকলে থানায় এ বিষয়ে মেসেজ দিয়েছি। নাম মোহাম্মদ আক্তার আলী, আমার ছেলের নাম আপন, ডাক নাম হয়েছে আপন, আসল নাম হচ্ছে রাসেল। এই ছেলে সন্ধ্যা 24 তারিখে সন্ধ্যার সময় ছেলে হারিয়ে গেছে। এই ছেলেকে আমি থানায় জিডি করেছি। জিডি করার পরে আমি মাইকিন দিয়েছি। মাইকিন দেওয়ার পরে আমি সন্ধান কোনো জায়গায় পাইনি। আমার ছেলেকে এখন সন্ধান চাই, তোরা খোঁজ পাওয়া যায়নি। ছেলেটা এখন ফেরত চাচ্ছে। এই ছেলেটা আমরা সবাই মা বোনের সন্তান সবারই তো আছে। এই ছেলেটা হারিয়ে যা মনে করেন এক সপ্তাহ হয়ে আসলো। এদের তো ফেরত চাওয়া উচিত, কিন্তু ফেরত পাওয়া উচিত যে তো সবাই মিলে খুঁজি খাজি দেখা উচিত যে কোথায় আছে, কেমন আছে, কোন জায়গায় পৌঁছাইছে। এ পরিমাণে আমরা সবাই চাই যে সে ফেরত আসুক, অথবা যে আন্ডারে থাক, যেখানে যেভাবে থাক, যে সে যেন ফেরত দেয়। আপন সে সন্ধ্যাবেলায় দৌড় দিয়ে চলে গেছে বাড়ির থেকে, হারিয়ে গেছি। এখন তাকে আমরা ফেরত চাচ্ছি।